ধর্ষক জামিন পেয়ে ঘুরে বেড়ায় কিভাবে? প্রশ্ন ফারিহার। অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের পাশাপাশি সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এবার তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললেন। প্রশ্ন ছুড়ে দিলেন এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি সংবাদ মাধ্যমের ফটোকার্ড শেয়ার করেছেন শবনম ফারিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, যেখানে ধর্ষকের শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই, সেখানে তারা জামিন পেয়ে ঘুরে বেড়াবে। এখানে যা বলা হচ্ছে তা যদি সত্যি হয়, এর থেকে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। যোগ করে তিনি বলেন, যদি সত্যি জামিন হয়ে থাকে, তাকে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সাথে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিই খারাপ, তার মধ্যে যদি এমন ঘটনাও ঘটে, এর থেকে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। অভিনেত্রীর শেয়ার করা ওই পোস্টে যে সংবাদটির প্রসঙ্গ তুলে ধরা হয়, সেখানে দেখা যায় যে ৮ বছর আগে সাজাপ্রাপ্ত এক আসামিকে জামিন দেওয়া হয়েছে। ২০১৬ সালে প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলতে গিয়ে ৫ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছিল। পরদিন সেই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। অপরাধী ৫ বছরের ওই শিশুর মাথা, গলা, হাত ও প্রজনন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং সিগারেটের ছেঁক দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে। এই ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধী সাইফুলের বিরুদ্ধে শিশুর বাবা মামলা করেন। অভিযোগের পর অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু ঘটনার ৮ বছর পর ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে দীর্ঘদিন হাজতবাস কারণ দেখিয়ে জামিনে মুক্তি পেয়েছে সাইফুল ইসলাম।